গুড মর্নিং সবাইকে। আজ হলো 26 আগস্ট বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শ্রীকিষাণ সারদা কলেজে ছাত্র নিগ্রহ, অধ্যক্ষের বিরুদ্ধে তদন্তের দাবি। হাইলাকান্দি জেলার শ্রীকিষাণ সারদা কলেজে ছাত্র নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। কলেজের অধ্যক্ষ রতন কুমারের বিরুদ্ধে সিদ্ধার্থ দাস নামে বাণিজ্যিক শাখার প্রথম বর্ষের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে কলেজের একাংশ পড়ুয়া অবস্থান ধর্মঘটে বসে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগ, কলেজ চত্বরে একটি ফুলবাগানের দেওয়ালের উপর অসাবধানতাবশত বসেছিলেন ছাত্র সিদ্ধার্থ দাস। ওই দেওয়ালটি ভারতের জাতীয় পতাকার 3 রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে রাঙ্গানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষ ওই ছাত্রকে চড় থাপ্পড় মারেন বলে অভিযোগ আন্দোলনকারী পড়ুয়াদের। ঘটনার পর কলেজ ক্যাম্পাসে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পড়ুয়াদের প্রশ্ন, দেওয়ালটি যদি জাতীয় পতাকার রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রঙে সজ্জিত হয়, তাহলে সেখানে বসার অপরাধে একজন ছাত্রকে শারীরিকভাবে নিগ্রহ করা কতটা যুক্তিসঙ্গত? একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানানো হয়। অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সংগঠনের দাবি, এর আগেও কলেজে ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এমনকি ছাত্রদের মোটরসাইকেলে লাথি মেরে ফেলে দেওয়া সহ বিভিন্ন ধরনের হয়রানির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ সংগঠনটির। এদিকে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনার পাশাপাশি কলেজের ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার দাবি উঠেছে। অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর রয়েছে পড়ুয়া ও অভিভাবকদের। অপরদিকে ফুটপাতে দাঁড়িয়েও শেষ রক্ষা হয়নি, বেপরোয়া বিলাসী বাহনের ধাক্কায় প্রাণ গেল যুবকের। নিলামবাজারের বেসরকারি ন্যাশনাল একাডেমির লাগোয়া আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কে মঙ্গলবার দুপুর 2টা নাগাদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। খবর মতে স্কুটি নিয়ে স্থানীয় পেট্রোল পাম্প থেকে তেল কিনে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে ফুটপাতের উপর দাঁড়িয়ে থাকা নিলামবাজার নয়াগ্রামের বাসিন্দা বছর 25-এর যুবক রাজুনাথকে সজোরে ধাক্কা মারে করিমগঞ্জগামী একটি 4 চাকার বিলাসী বাহন। এই ঘটনায় ছিটকে পড়েন রাজু। প্রত্যক্ষদর্শীদের মতে হতভাগ্য যুবকের মাথায় হেলমেট পরিহিত ছিল এবং সড়কের পাশে ফুটপাতের উপর স্কুটি থামিয়ে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই সময় অত্যন্ত দ্রুতগতির একটি বিলাসী গাড়ি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে যুবককে ধাক্কা মেরে সড়কের খাদে গিয়ে আছড়ে পড়ে। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং খবর দেন নিলামবাজার পুলিশকে। তবে পুলিশ পৌঁছার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক। এদিকে স্থানীয়দের সহযোগে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে সঙ্গে সঙ্গে নিলামবাজার হাসপাতালে পাঠানো হয়, তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিলামবাজার হাসপাতালের কর্মী রঞ্জন কুমার নাথের পুত্র রাজুনাথের মৃতদেহ ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে সমঝে দেয় পুলিশ। একই সঙ্গে প্রাথমিক তদন্তে নেমে অভিশপ্ত 4 চাকার বিলাসী বাহন ও দুমড়ে মুচড়ে যাওয়া স্কুটি হেফাজতে নিয়েছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। মর্মান্তিক এই দুর্ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া ও শোকের ছায়া সৃষ্টি হয়েছে। এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন বিজেপি নেতা নীলোৎপল দাস। তার কথায় আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের নিলামবাজার মইনা অংশটি দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার সিংহবাগ অংশে পুকুরসম বড় বড় গর্তের মিছিলে নাজেহাল জনজীবন। বর্তমানে নিলামবাজার মার্কেট এলাকার সিংহবাগ রাস্তা পুকুরসম গর্তের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে সবগুলো বাহন। জাতীয় সড়কটির সংস্কারের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে তার কোনো হিসাব নেই। সম্পূর্ণ তথ্য গোপন রাখা হয়েছে বলে কর্তৃপক্ষের বিরুদ্ধে কামান দাগান বিজেপি নেতা। অপরদিকে রঙ্গিয়া শিলচর ট্রেনে যাত্রীকে মারপিট, তদন্তে রেল বোর্ড। সাময়িক বরখাস্ত বদরপুরের এক টিটিই। চলন্ত ট্রেনে যাত্রীর সঙ্গে বচসা, দলবদ্ধভাবে মারপিট এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ঘটনাটি এবার পৌঁছালো রেল বোর্ডের দরবারে। গত 26 জুলাই 15611 নম্বর রঙ্গিয়া শিলচর ট্রেনে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যম ও বিভিন্ন নিউজ পোর্টালে ছড়িয়ে পড়ার পর যাত্রী মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে উত্তর পূর্ব রেল যাত্রী সংস্থার পক্ষ থেকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জানানো হয়।
এরপরই দিল্লি থেকে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ এসেছে বলে জানা গিয়েছে। সংগঠনের সূত্রে খবর, বর্তমানে এই ঘটনার তদন্ত চলছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে লামডিং ডিভিশনের অন্তর্গত বদরপুরের এক টিটিইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যদিও ঘটনায় তার কী ভূমিকা ছিল এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখনও স্পষ্ট নয়। গত ২৬ জুলাই রঙ্গিয়া শিলচর ট্রেনে এক যাত্রীর সঙ্গে প্রথমে বচসা শুরু হয়, পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন মিলে ওই যাত্রীকে মারপিট করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই রেল যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। এ ঘটনার পরই নড়ে চড়ে বসে উত্তর পূর্ব রেল যাত্রী সংস্থার পক্ষ থেকে রেলমন্ত্রী ও রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। রেল বোর্ডের তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে যাত্রীদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন উত্তর পূর্ব রেলযাত্রী সংস্থার সভাপতি তথা ZRUCর সদস্য হারান দে। তার বক্তব্য, রেলযাত্রীদের নিরাপত্তা সর্বাগ্রে নিশ্চিত করতে হবে। সংস্থা যাত্রীদের সুরক্ষার প্রশ্নে বদ্ধপরিকর এবং এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। রেল বোর্ডের উচ্চ পর্যায়ের তদন্তে ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের ভূমিকা স্পষ্ট হবে বলে আশা যাত্রী সংগঠনের। তদন্ত শেষে যাত্রী নিরাপত্তা নিয়ে রেল কর্তৃপক্ষ আরও কড়া পদক্ষেপ নেন কিনা এখন সেদিকেই নজর। অপরদিকে লক্ষ্মীপুরের বিন্নাকান্দি ঘাটে অগ্নিকাণ্ডে পুড়ল বাড়ি দোকান। লক্ষ্মীপুরের বিন্নাকান্দি ঘাটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মঙ্গলবার সকাল আনুমানিক ৮টা নাগাদ সংঘটিত এই ঘটনায় একটি আসাম টাইপ বাড়ি ও 2টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে কয়েক লক্ষাধিক টাকার আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র সহ যাবতীয় সামগ্রী ধ্বংস হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিন্নাকান্দি ঘাটের বাসিন্দা প্রেমজিৎ সিংয়ের একটি আসাম টাইপ বাড়ি ও তার সামনে 2টি দোকান ছিল। একটি দোকান তিনি নিজে চালাতেন এবং অন্য দোকানটি মান্না দাস নামের এক ব্যক্তিকে ভাড়া দিয়েছিলেন। এদিন সকালে হঠাৎ করে ঘর ও দোকানে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা কিছুক্ষণ বুঝে ওঠার আগেই আগুনের সব কিছু জ্বলে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়ি ও দোকানঘর দুটি গ্রাস করে নেয়। এদিন আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘরের ভিতরে থাকা 2টি রান্নার গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এর ফলে আগুনের তীব্রতা বহুগুণ বেড়ে যায় এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরও বিপজ্জনক বিষয় হলো, দুর্ঘটনাস্থলের ঠিক পাশে একটি গ্যাস এজেন্সি এবং একটি পেট্রোল পাম্প রয়েছে। ফলে বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় স্থানীয় জনতা দ্রুত দমকল বাহিনীকে খবর দেন এবং নিজেরাও আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে লক্ষ্মীপুর দমকল বাহিনীর 2টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মী ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় পার্শ্ববর্তী পেট্রোল পাম্প ও গ্যাস এজেন্সিতে আগুন ছড়াতে পারেনি। ফলে এক বড়সড় মহাবিপদ থেকে রক্ষা পায় গোটা এলাকা। তবে সবচেয়ে স্বস্তির বিষয় হলো, আগুন লাগার সময় ঘরের ভেতরে 1.5 বছরের এক শিশু সন্তান আটকে ছিল। কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই পরিবারের লোকেরা সাহসিকতার সঙ্গে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। দমকলের তৎপরতায় আগুন অন্যত্র না ছড়ালে প্রেমজিৎ সিংহ ও মান্না দাসের দোকান ও ঘরের কোনো জিনিসপত্রই বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।